তাইলে এখন আমাদের যে কাজটা হচ্ছে যেটা হবে সেটা আমরা এর মধ্যে আমাদের সমস্ত কোড লিখব, বোঝা গেল? তো এর মধ্যে আমাদের সমস্ত কোড আমরা লিখব, এর মধ্যে আমরা কি কি ধরব, নেম মনে পড়ে কিভাবে, ঠিক সে আগের মতো। আচ্ছা, এখানে আমরা যে কাজগুলো করব, একটা জিনিস আমি সেদিন কথাটা বলিনি, আমি পরে আমি মনে বললাম, পোস্টটা কি আসলে, পোস্টটা কিন্তু একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটা বলছিলাম, এতটুকু বলছিলাম আমি না? আচ্ছা, এখন আমি যদি ইকো প্রি করি এবং প্রিন্ট আর দিয়ে আমি কিচ্ছু না, জাস্ট পোস্টটা ধরলাম, পোস্টের চেহারাটা কি পোস্ট এখন আমরা টের পাবো। এটা আমার সেদিন দেখানোর দরকার ছিল একটু। তাহলে সবুজ এটা দিলাম আমি sms-kustia.com। আচ্ছা, সাবমিট দিলাম। পোস্টটা কি বোঝা গেছে? কি পোস্ট একটা অ্যারে, কিন্তু সেটা ভেরিয়েবল, বাট অ্যারে ভেরিয়েবল, সে একটা সুপার গ্লোবাল অ্যারে ভেরিয়েবল। তাহলে তার থেকে ডাটাগুলো নিতে হলে কীভাবে ডাটা নিতে হয় মনে আছে? অ্যারেতে যেমন ইন্ডেক্স থার্ড ব্র্যাকেটে, তাই কিন্তু নেওয়া হচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা এখানে? এই জন্য আমরা এই ডাটাটা নিতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এটা আমাদের দেওয়া নাম আমরা জানি, স্টুডেন্ট নেম, এটা পোস্ট, পোস্ট 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 দিয়ে আমরা কি করব, এটা কিন্তু ফিল্ড নেম, ক্লিয়ার? তাহলে আমরা ডাটাটা নিছি কিভাবে? আমরা ডাটাটা নিছি ঠিক এইভাবে, যে এই যে এর ইন্ডেক্স, এর আমরা কিভাবে ইন্ডেক্স ধরতাম, নাম দিয়ে এখানে 0 লিখতাম, 1 লিখতাম, মনে আছে? কিন্তু এটা কিন্তু নাম্বার ইন্ডেক্স না, এটা এর মধ্যে কি আছে, এর মধ্যে এটা হচ্ছে স্ট্রিং আছে। এই ইন্ডেক্সগুলো কি, তাহলে পোস্ট দিয়ে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টুডেন্ট নেম দিই তাহলে সবুজ ধরবে, পোস্ট ব্র্যাকেট দিয়ে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস হলে এটা ধরবে, এইভাবে সে চলতে থাকবে। কিন্তু আমরা সাবমিটটা ধরছি কি, শুধু ইচ্ছাটা করার জন্য, বাট সাবমিটটা ধরে ডেটাবেসে পাঠানোর ইচ্ছা নেই আমার, ক্লিয়ার? তাইলে আমরা নিলাম, এখন এইটা এইটা কি, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, এটা স্টুডেন্ট এজ, ঠিক আছে? আমাদের ডাটাগুলো কিন্তু ভেরিয়েবলে নেওয়া কমপ্লিট। এতক্ষণ পর্যন্ত কিন্তু গত দিনের ক্লাস পর্যন্তই আসলাম, তাই না? বেসিক্যালি গত দিনের ক্লাস পর্যন্তই আমি আসলাম। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে, আমার সর্বপ্রথম যেহেতু আমরা এটাকে ডাটাবেসে দিব, এটাকে ডাটাবেসের সাথে অ্যাড করব আমরা, তো এই ডাটাগুলো ডাটাবেসে দিব। তো এটা আমাকে যে কাজটা করতে হবে সেটা আমি কনফিগ নামে একটা ফাইল অ্যাড করব, কনফিগ, বা এখানে দিলেও হয়, এখানে আমি আগে দিয়ে দেখাই, এখানে দিয়ে দেয় যাতে ডিস্টার্ব না হয় প্রথম পর্যায়ে, যেহেতু আমরা মাথার উপরে রাখলাম এটাকে, এটাও আর একটা পিএইচপি ব্লক দিয়ে ঘিরে রাখলাম, বা এর মধ্যেও রাখতে পারতাম, বাট আলাদা দেখানোর জন্য। ডাটাবেস কানেকশন, ওকে? তো ডাটাবেস কানেকশনে যেটা কাজ করা হবে সেটা হচ্ছে, দেই MySQL, আমরা MySQL-এর কথা কিন্তু বারবার বলছি, MySQL কিন্তু সেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের এটা নিয়ে পড়ে থাকা লাগবে সামনের দিনগুলোতে অল টাইম। তো আমরা MySQL আইতে যাব। প্রশ্ন হচ্ছে MySQL আই কেন? MySQL হচ্ছে প্রসিডিউরাল সিস্টেম, ডেটাবেস সিস্টেম, আর MySQL আইতে যে সিনট্যাক্সগুলো লিখবো সেটা অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেডগুলো আগামী ক্লাসগুলোতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে MySQL আই কানেক্ট, এটা বোঝা যাচ্ছে এটা একটা কি ফাংশন, তাই না? এই ফাংশনের প্যারামিটার কয়টা আমরা কিন্তু জানি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা নেই সেটাকে প্যারামিটার বলা হয়, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে সে এক্সিকিউট করে, তাই না? এক্সিকিউট বলতে সে সেটা দেখায় বা কোনো কাজ করে এটা নিয়ে। তাহলে এখানে যে কাজটা হবে, যেটা আমরা করব,
সেটা হচ্ছে যে প্রথমে হবে তার সার্ভার নেমটা কি, তার সার্ভার নেমটা কি। আমরা জানি সার্ভার নেমটা হচ্ছে লোকাল হোস্ট, জানি, কিন্তু সার্ভার নেমটা যদি অন্য কিছু নাম হয় তাহলে যেমন google.com, তখন এখানে বসা দিতে হবে। কিন্তু ক্লিয়ার, যখন লাইভে তোলা হবে না তখন কিন্তু দেখা যাচ্ছে যে সাইটের নামটা কিন্তু দিতে হবে। আচ্ছা, তারপরে লাগে যেটা সেটা হচ্ছে ডেটাবেস ইউজার নেম। তো ডেটাবেসের ইউজার নেম হচ্ছে রুট। আমরা যদি নর্মালি ইনস্টল দিই মাইস্কুয়েল ডেটাবেস জ্যাম্প, ওইটা রুট হিসাবে নেয়। আচ্ছা, পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড লাগে না, ঠিক আছে, এটা কিন্তু পাসওয়ার্ড প্রথম তৃতীয় প্যারামিটার কিন্তু পাসওয়ার্ড। লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে ডেটাবেস নেম। তো ডেটাবেস নেমটা কি মনে পড়ে? কিছুক্ষণ আগে আমরা কিন্তু ডেটাবেস সেট করে আইছি। তো কি এটা? এই যে ডেটাবেস রকিন স্টুডেন্ট ক্রুড, রকিন স্টুডেন্ট ক্রুড। ক্লিয়ার, আমাদের কিন্তু কানেকশন সেট হয়ে যাওয়ার কথা। তো দেখি আমরা একটু চেক করে দেখি। ইফ মাইস্কুয়েলে যদি থাকে তার মানে কানেকশন হলে কিন্তু সে এতে রেসপন্স করবে, সে বলবে ট্রু। আর ট্রু হলে আমরা কি করব? ইয়েস আই এম কানেক্টেড। জাস্ট আমি একটা ডিসপ্লে করাচ্ছি, ওকে। আর এলসও দিয়ে দিই, সরি প্রবলেম। এতটুকু কিন্তু আমার ডেটাবেস কানেকশন, খুব বেশি জটিল না। কিন্তু প্রথমে কি সার্ভার নেম, ইউজার, পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড থাকলে দিয়ে দিতে হবে, তবে লাইভে তুলে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিতে হবে, আর ডেটাবেস নেম। তো দেখি এখানে আমার ডেটাবেসটা কানেক্ট হয়েছে কিনা আগে সর্বপ্রথম। বাবা নাইস, এদিক দিচ্ছি রিলোড দিচ্ছি তাই এদিকে। তাহলে আমার কিন্তু এই add.php লোড দিলে কিন্তু বলবো আই এম কানেক্টেড, কারণ add.phpর মাথাতে আছে কিন্তু এটা প্রথমেই, তাহলে সে তো দেখাবে। তাহলে আমার মাইস্কুয়েল এইটা দিয়ে আমাদের কানেক্টেড হয়ে গেছে, ওকে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে। এখন আমাদের যে কাজটা করব আমরা সেটা হচ্ছে মাইস্কুয়েল কানেক্ট হয়ে গেল, কানেকশন হয়ে গেল, তারপর আমরা ডাটাগুলো ধরে নিলাম। এইবার আমাদের কাজ ডেটাবেজে ডেটা এই ব্লকে আমরা লিখব। উপরে এই মাথা এই লাইনটা না থাকলে কিন্তু ডেটাবেজে ঢুকবে না, আগেই বলে দিলাম কিন্তু, হ্যাঁ, কারণ এটা দিয়ে কিন্তু সে কানেক্ট হচ্ছে। তাইলে এখন আমরা বলি যদি ইফ আমরা একটু নিশ্চিত হইনি যে ডাটাগুলো এমটি আছে কিনা, দেখা যাচ্ছে ডাটাগুলো এমটি হলে পরও তখন আবার দেখা যাচ্ছে তাহলে এমটি ডেটাবেজে তো আমরা দিতে চাবো না কোনো সময়। তাহলে বলি ডাটাগুলো যদি এমটি তাহলে এগুলো কি ভেরিয়েবল না, এই নামগুলো ধরবো। এটা যদি কি এমটি হয়, এটা যদি এমটি না হয়, ক্লিয়ার, এটা কিন্তু নেগেটিভ। এটা যেটা মিন করে, অর্থাৎ আমার নাম দিলাম সবুজ, যদি তার আগে এটা দিই তার মানে কি সবুজ না। তোমার নামের আগে ওটা দিয়ে দিল তার মানে কি রকিন না, ওটা হচ্ছে নেগেটিভ, নট। তাহলে যদি এটা এমটি না হয়, এবং এটা কিন্তু এবং, হ্যাঁ, এবং মোট কথা এই তিনটার একটাও কি এমটি হবে না জানো, তাই তো, তিনটার একটাও এমটি হওয়া যাবে না। এবং স্টুডেন্ট এস এমটি না হয়, কি লিখলাম এটা তো এইখানে আসবে, এইটা, এই দেখো এখানে একটা ভুল খেয়াল করেছ, আবার ভুল করে ভুলই হচ্ছে, এসিই। এটা আজকে ডাটাবেসে জাস্ট ইনসার্টটা হলেই ওকে, বুঝলা, কারণ এই কাজগুলো একবার লাগলে পারে এই টাইমের কিন্তু উলট পালট হয়। তাহলে এইটা আর আজকে ডিজাইন করতে তাই সময় খাইছে। আচ্ছা, যদি এটা এমটি না হয়, যদি এইটা এবং এইটা না হয় এবং এইটা এমটি না হয়, তাইলে আমাদের কাজ কি চলাচল,
তার মানে এই ব্লকের মধ্যে আমরা কি লিখতে পারবো, আমাদের মেন কোড লিখবো, তাইলে ডেটাবেসে সে তাকে আমি পাঠাবো। প্রথমটা কিন্তু ডেটাবেসের সাথে কানেকশন, ডেটা কিন্তু পাঠাবো এখানে, এলস এখানে মেসেজ দিয়ে দেবে সরি ফিল ডাটা প্রপারলি, মেসেজ দিয়ে দেবে। ওকে, এবার এর মধ্যে আমরা কি লিখবো, এগুলো কি এমটি না হয়, আর এটা এমটি হয় এলসে। তাহলে এখানে যেটা আমাদের হবে সেটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট সমান আমরা এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল যে কোনো নাম দিতে পারো, MySQL আই। এবার দেখো আমরা ডাটা কি করব, কোয়েরি। আচ্ছা, ডেটাবেসে যদি আমরা কোনো কাজ করি, যে কোনো পরিমাণে কোনো কোড লিখি, সেটাকে কোয়েরি বলা হয়। যেহেতু এটা MySQL আই দিয়ে আমরা কোয়েরি চালাবো, এটা MySQL ফাংশনের মধ্যে থাকবে। তাহলে এইটাতে আমরা কি করলাম, সিয়ারা দেখো সেম MySQL আই কানেক্ট, MySQL আই কোয়েরি। আমরা এখন ডাটা যদি আমি ক্রিয়েট করতে চাও তাও কোয়েরি, ডাটা যদি রিড করতে চাই তাও কোয়েরি, ডাটা যদি আপডেট করতে চাই তাও কোয়েরি, ডাটা যদি ডিলিট করতে চাই তাও কোয়েরি। এই কোয়েরি নামে এই মেথডের মধ্যে রাখতে হবে। তো MySQL আই যেটা কাজ করে সেটা হচ্ছে প্রথমে কানেকশনটা নেয়, এটা কানেকশন না, এই ভেরিয়েবলের মধ্যে কানেকশন রাখা আছে, সে কানেকশন নিবে। যদি সিম্পল MySQL হইতো নর্মালটা, তাহলে নিত না। এবার এর মধ্যে আমাদের কি লেখা লাগবে, এর মধ্যে আমরা আমাদের কোয়েরিটা লিখবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এত হিজিবিজি করার দরকার নাই, আমরা এখানে আমাদের কোয়েরিটা লিখবো। এখানে আমাদের কি কোয়েরি চালাবো, ডাটা কি করবো, ইনসার্ট করব। কিন্তু কি করব, কারণ ডাটা পুশ হচ্ছে ডাটাবেজে, এটাকে ইনসার্ট বলা হয়। তো অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখি, সেটাকে কী হিসাবে সে কাউন্ট করে, স্ট্রিং হিসাবে। ক্লিয়ার? তাহলে ইনসার্ট ছোটো হাতের বড় হাতের নো প্রবলেম, কারণ আমরা এখন এসকিউএল কমান্ড লিখছি। ইনসার্ট আর এসকিউএল কমান্ডটা কেমন শুনবা, এসকিউএল কমান্ড একদম ইংলিশের মতো। এসকিউএল কমান্ড এর আগে দেখোনি কিন্তু এখনও, এতক্ষণও যা দেখেছে এগুলো পিএইচপি, কিন্তু সব পিএইচপিতে বানায় দেওয়া আছে। এইবার আমরা এসকিউএল কমান্ড দেখবো। ইনসার্ট ইনটু টেবিলের নাম কি, এখানে টেবিল নেম হবে, টেবিলের নামটা দেখে আসি। টেবিলের নামটা কি, টিবিএল স্টুডেন্ট, তাইলে টিবিএল স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এটা MySQL, ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, টেবিলের নাম। এবার যেটা হবে সেটা হচ্ছে কি আমি ডাটাটা পুশ করব, কি ডাটা পুশ করব, এখানে একটা দিয়ে দিই আগে। এখানে কি ডাটা পুশ করব বলো। আচ্ছা, এটা আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে রাখি, হ্যাঁ, কারণ সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যবহার হবে, ডবল কোটেশনের মধ্যে রাখলাম। এখানে এটা ডবল কোটেশন দিতে হবে, কারণ এর মধ্যে সিঙ্গেল কোটেশন থাকবে, আসবে আস্তে আস্তে। তাহলে কি ডাটা আছে, টেবিলের নাম, ফিল্ডের নাম কি, এডি লাগবে না কিন্তু, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল আর স্টুডেন্ট এজ। তাহলে স্টুডেন্ট নেম, ঠিক আছে। তারপরে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আমি এটা একটু নিচে লিখি যাতে এই জিনিসটা একসাথে সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, আর একটা কী হবে, স্টুডেন্ট এস। এগুলো কিন্তু ডেটাবেজের ফিল্ডের নাম, হ্যাঁ, এগুলো কিন্তু নট এইসব না কিন্তু, বা ফরম্যাটটাও না কিন্তু। ক্লিয়ার? সিয়ারা কিন্তু সব একই দেখতে, এক করে নিছি আমি, বাট যদি চেঞ্জ করতে চাও কোনো সময়, তখন আমার এই কথাগুলো কাজে লাগবে। তবে চেঞ্জ করার দরকার নেই, এগুলো স্ট্যান্ডার্ড। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট এস গেল। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভ্যালুস কোনগুলো হবে বলো তো দেখি, বুদ্ধি আছে কিনা মাথায়। ভ্যালু তো ফিল আপ হবে কি এগুলো দিয়ে না, এগুলো না, এটা তো ফর্মেটে দেখুন ধরেছি আমি। আচ্ছা, এইবার এখানে যে কাজটা করতে হয় সেটা সিঙ্গেল কোট, ঠিক আছে। সব এই যে একটা করে এই যে এখানে যে সিরিয়াল সাজাইছি না, এই সিরিয়াল দিয়ে দিবা। হ্যাঁ, এই সিরিয়ালে এখন কিন্তু সিরিয়াল দিতে হবে, এটা দিলে বেটার, না একটার মধ্যে একটা ঢুকে পড়বে।
দাদা এদের মধ্যে ইমেল অ্যাড্রেস ঢুকে পড়ছে, বিপদ। তাইলে আমরা ভ্যালুস দিয়ে এইগুলো আমরা কমা দিয়ে দিয়ে লিখলাম, লাস্টেরটায় কোনো কমা হয় না। তাহলে আমাদের ইনসার্ট যে কুয়েরি চালাচ্ছি আমি, এটা আমরা দিয়ে দিলাম অ্যাড, এটির নাম কিন্তু এক্স্যাক্টলি কুয়েরি, হ্যাঁ, অ্যাড স্টুডেন্ট কুয়েরি। তার মানে বোঝা যাচ্ছে এটা দিয়ে আমরা কি করছি, এটা দিয়ে আমরা স্টুডেন্ট অ্যাড করছি, কোনো কথা নাই। এবার চোখ কান বন্ধ করে, যেহেতু এটা ভেরিয়েবল, এখানে আর কোনো কোটেশন লাগবে না। এটা যেহেতু পিএসপি না, ভেরিয়েবলের মাথার উপরে কিন্তু কোনো সময় ই হবে না, সিঙ্গেল কোড ডাবল কোড হবে না, হয় ওটা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন কেসে। বাট মাইএসকিউএলের এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ভ্যালুজের মধ্যে এইগুলো সব সিঙ্গেল কোডের মধ্যে মাস্ট রাখতে হবে, নাই ডেটাবেস কর্তৃক ইরোর দিয়ে বসে থাকবে। বি কেয়ারফুল, এটা কিন্তু বহুত একসময় আমি সাফার করছে। তাহলে আমরা মাইএসকিউএল কোয়েরি চালালাম কি দিয়ে, মাইএসকিউএল কানেকশনটা নিলাম, আর মাইএসকিউএল যে এই যে কুয়েরিটা, এই যে এর মধ্যে যে কুয়েরিটা, এই কোডের মধ্যে ঢুকাই দিলাম। এবার যাও, তাইলে ডাটাবেজে ডাটা ঢুকে যাক, এবং ডাটাবেজে ডাটা ঢুকবে ভালো। বাট আমি তো আর এই পেজে থাকবো না, আমি চলে যাবো কোন পেজে, ইন্ডেক্স পেজে। কোন পেজে, ইন্ডেক্স পেজে চলে যাব। তো ইন্ডেক্স পেজে আমি গেলে পরে ইন্ডেক্স পেজে যাওয়ার যে সিস্টেম, এটি তুমি দেখো নি, দেখে নাও, index.php। ক্লিয়ার? হেডার লোকেশন index.php। এটা মানে কি জানো তো, এই হেডারটা লোকেট করে নিয়ে যাবে কোথায়, index.php। সে এটা কোন পেজ, add.php না, ডাটা অ্যাড করার পরে তো আমি আর এখানে থাকবো না, থাকলেও থাকতে পারে, না পারলে যদি আমার থাকার ইচ্ছা নেই, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। এটাকে রিডিরেক্ট বলা হয়। আমরা কোঅর্ডিনেটরে যখন উঠবো তখন ডাইরেক্ট রিডিরেক্ট দেখাবে সে। তাহলে এবার সেভ করি, কি হয় একটু দেখি। সরি, ফিল দ্য ডাটা প্রপারলি। আগে এই কথা বলে বসে আছে, এটা এখানে দেব না, দিলে এখন ডিস্টার্ব করবে আমাদের, কারণ ডেটা তো ফিলই করতে পারলাম না। ফিল ডাটা প্রপারলি কোথার থেকে আসছে, কপাল, এই যদি সেভ না হয় এখন, সেভ। আচ্ছা, আমি দেখেন ডাটা কেবল আসিই সুমর পালাম না, ওই তো দেখালে তো বিপদ। আচ্ছা, তাইলে সবুজ ইমেল অ্যাড্রেস, এইটা সাবমিট হওয়া মাত্র সেই index.php তে ঘুরে পড়বে। আচ্ছা, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস DENT বানান ভুল হয়েছে, 9 নাম্বার লাইনে যাই ডিস্টার্ব প্যাকে গেছে। 9 নাম্বার লাইন কোনটা, STUDENT স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। এখানে কি ভুল ধরছে, এইটা এইটা এইটা। আচ্ছা, তাহলে add.php তে আমরা থাকলাম, এই যে কেবল ভুল শুরু। SMS SMS কুষ্টিয়া। আচ্ছা, 31 চলে আসছে ডাটা, কিন্তু সে এখনো দেখায়নি, আমি এখনই ডাটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে index.php তে ঘুরে পড়ছে, কার জন্য, হেডার লোকেশনের জন্য ঘুরলো। কিন্তু এবার তুমি হেডার লোকেশনে যে ফাইলের নামই দেবা সেই অবধি ঘুরে যাবে, মানে ডাটা সেভ, ডাটা দেওয়া হয়েছে, এবার ঘুরে যাও। তাহলে আমার ডাটা তো এবার ডাটাবেজে দেখানোর কথা একটা নাকি, হিসাব অনুযায়ী। তো দেখি আসি, ব্রাউজ করলে এখানে যা ডাটা কই, ডাটা আসবে না এখানে একটা, কপাল, ডাটা আসেনি, তার মানে কি ডাটা সেভ হয়নি। দাঁড়াও, একটা জিনিস আমি এখানে টেস্ট করে আসি। ইফ যদি রেজাল্ট থাকে, তার মানে রেজাল্ট থাকলে ইয়েস নো ভেরি গুড সে জানাবে, তখন এসে হেডার লোকেশন করে ঘুরাবে, আর না হলে বলে দেবে প্রবলেম। এ বানানো বললে সমস্যা নাই। হ্যাঁ, এটা তো আমি জাস্ট ডিসপ্লে করবো, তার মানে ডাটাটা সে ঢুকে নেয়।
এমটি স্টুডেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট এজ। আচ্ছা একটা জিনিস, যে সময় ডাটাবেজের ফিল্ডের নামটা স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস আর এজ, এই দেখো ঢুকবে কী করে, ওই সেম ভুল করে ওখান থেকে কপি করে নিয়ে গেছে, এই ভুল করে এই জিনিসটা আসলে পাইতে গেছে। তাহলে আমাদের কাজ করণীয় এখন হচ্ছে স্টুডেন্ট ইমেল অ্যাড্রেসটা জাস্ট সবই তো এক, এখানকার তো কপি করে নিয়ে যেখানকার তো কপি করলেই হবে, সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস এইটা চেঞ্জ, এটা এখান থেকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ হয়ে গেল, সেভ। এই জন্য ঢুকি নাই, ওই এলস পার্টে ইরোডটা দিয়ে দিয়েছিলাম না, তো না দেওয়ার কারণে দেখায়নি, শো করিনি, নাই বলে দিত না মারিয়া ডিবি মাইস্কেল ঝামেলা করছে। আচ্ছা তাইলে আমরা এটা একটা রিলোড দিয়ে দিই, এখন দিলাম, আশা করি যাওয়ার কথা। এখন ডেটাবেজে ডেটা আছে, কনফার্ম থাকো। আচ্ছা সবুজ SMS কুষ্টিয়া 31। এখন আমরা তো আসলে মূলত এইটাই তো দেখাবো, তাই না? এটা দেখাবো না, এটা আমরা দেখানোর পর্যন্ত আজকে ক্লোজ হয়ে যাবে। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে দেখাবো কোথায়, টেবিলে না? টেবিলে দেখাবো। তো টেবিলে দেখাতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, টেবিলটা আছে মূলত index.php-তে, তাই না? তো আমাকে মাস্ট, যেহেতু আমরা দেখাবো কোথার থেকে, ডাটাবেস থেকে না, কানেকশন লাগবে আমাদের। ওকে, কপি করলাম, কপি করে আমরা কি মাথার উপর রেখে দেবো। কানেকশন না থাকলে কিন্তু ডাটাবেসে ডাটা আসবে না। তুমি ডাটাবেসের সাথে যত লেনদেনই করো না কেন, তার কানেকশন থাকতে হবে কিন্তু। আচ্ছা এইবার আমাদের তো ডেটা আছে, নিশ্চিন্তে আছি আমরা, তাই না? আচ্ছা আমাদের তো টিআরের এই টিএইচ তো দরকারি, টেবিল হেডিং দরকারি, কিন্তু টিআরের এইসব ডাটা এত দরকার নেই আমরা, কারণ আমরা লুপ চালাবো এখানে। কারণ ডেটা এই টেবিলে একাধিক রো থাকতে পারে, কি পারে না? টেবিলে একাধিক রো থাকতে পারে। তো আমরা এইখানে চলে আসবো, এখানে চলে আসে আমরা যে কাজটা করব, আচ্ছা এইখানে আমরা এখানে যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। এই রেজাল্ট কিন্তু ওই রেজাল্ট না, এই রেজাল্ট কিন্তু, আচ্ছা এখানে আমি ওই দেওয়ার দরকার নেই, স্টুডেন্টস দিলাম, স্টুডেন্টস ইকুয়াল কি, আবার সেই MySQL কি দেবো বলো তো? সেই MySQL কুয়েরি, আমি কিন্তু বলেছি কুয়েরি কিন্তু সব জায়গা যাবে, কুয়েরি মেথডের মধ্যে। সেইখানে ফার্স্টে কি নেবে, কানেকশন নেবে। কোন কানেকশন? যেটা এই যে অলরেডি এখানে আমি রাখছি, ক্লিয়ার? এটা না পালে কিন্তু ইরর মার দিয়ে বসে পড়বে। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে কুয়েরি আসবে। তো এখানে আমাদের কি কুয়েরি আসবে, এটা আমরা ডিসপ্লে করাবো, তাই না? রিড স্টুডেন্ট। ওকে, তো এইটা সিলেক্ট, দেখো মজাটা কি, সিলেক্ট স্টার, তার মানে কি সব কলাম, স্টার মানে সব কলাম। এটা কিন্তু MySQL লিখছি আমি, হ্যাঁ। ফ্রম ইসের নাম কি, ডেটাবেজের নাম কি ভুলে গেছি তো, ডেটাবেজ না সরি, টেবিলের নাম TBL স্টুডেন্ট, ডেটাবেজের সাথে কানেকশন হয়ে যাবে TBL স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে সবগুলো, এটা কিন্তু কুয়েরি, এটা কিন্তু কুয়েরি। তাহলে এই কুয়েরিটাকে আমরা বসাই দেবো কোথায়, ঠিক আগের মতোই এখানে বসাই দেবো, এখানে সেমিকলন। তাহলে এর মধ্যে কি, এর মধ্যে আমার কুয়েরি করা ডাটা এখন আছে। যদি একটা রো থাকে, একটা যদি 1 কোটি থাকে, 1 কোটি চলে আসবে। আচ্ছা এইবার আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা ঘোরাবো একটাকে, লুপের মধ্যে একটাকে ঘোরাবো, আর বাকিটা এটা আমরা এখন ব্লকে নিয়ে আসবো। তাহলে PHP লুপ, এইটা আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ফর ইচ, মনে পড়ে? এই যে ওখানে হোয়াইল দিয়ে করা আছে, কিন্তু ওখানে হোয়াইল দিয়ে করা আছে, এখানে আমাদের রতে আমরা হোয়াইল দিয়ে টানে নিয়ে আসবো, হোয়াইল। তবে এই হোয়াইল কিন্তু এর আগে দেখানো হয়নি মনে হয়। আচ্ছা হোয়াইলটা দেখো,
হোয়াইলটা যেভাবে ডাটাটা টানবে সেটা হচ্ছে প্রথমে কি স্টুডেন্ট, অর্থাৎ কোথায় নিয়ে এসে সে রাখবে স্টুডেন্ট একটা নামে কিন্তু টের বোঝা সেটা সিঙ্গুলার। তাহলে মাই এস কিউএল আই ফেচ এপিটি সি, ফেচ মানে কি আনা বা টানে নিয়ে আসা, তাই তো? কোথাতে টানে নিয়ে আসবে? এর মধ্যে বসে আছে, নিয়ে আসলো, কিচ্ছু করা লাগবে না, ও অটোমেটিক্যালি টানে নিয়ে এসে একটা করে রাখবে আর সে লুপ করে দেখাবে। ঠিক আছে, তাইলে মাইস্কুয়েল ফেচ অ্যারে, মাইস্কুয়েল ফেচ অ্যারে মানে সেই ডাটাটা স্টুডেন্ট থেকে ডাটাটা টানে নিয়ে আসবে কী আকারের? অ্যারে আকারের। আরও আরেকভাবে টানে নিয়ে আসা যায় অবজেক্ট আকারে, আমি অ্যারে আকারে দেখাচ্ছি এখন। নিয়ে এসে রাখবে কোথায়? স্টুডেন্টের মধ্যে। আচ্ছা, তাইলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে এখন লিখবো, HTML লিখবো, তো আমি এন্ড করে দিলাম, দেখো এটা এন্ড, আর এটা যেহেতু পিএইচপি পার্ট না, আবার পিএইচপি স্টার্ট করলাম এখানে। এর মাঝে কী লেখা যায় জানো? HTML লেখা যায়। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই টিআরটা সুন্দর করে কাটিং করে, ঘুরবে তো টিআরের মধ্যে নিয়ে গেলাম। এখন এখানে কি আছে, এখানে কি আছে, এখানে যে জিনিসটা আছে রাখা আছে সেটা হচ্ছে আমরা পিএইচপি ইকো রাখবো কিসে? ডাটা রাখা আছে স্টুডেন্টের মধ্যে না, স্টুডেন্ট কি আকারের? অ্যারে আকারের। অ্যারের ইন্ডেক্সটা কি বলো তো? ডাটাবেস ফিল্ডের যে নেমটা না, সেটা আসলে এই যে শর্ট পিএইচপি লিখলাম, খেয়াল করছো? ইকো করব এবং ইন্ডেক্সের নাম কি এখানে? স্টুডেন্ট নেম। ওই যে ডেটাবেস ফিল্ডের নাম যা করেছো না, ওটাই তার ইন্ডেক্স। তাহলে এটা কপি, এখানে কি থাকার কথা? এখানে থাকার কথা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাই না? কি সহজ না জটিল? একটু পেজগি লাগছে, প্র্যাকটিস করবা, ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে ডিজাইনটা করতে যায়, আজকে ক্লাসটা লেন্দি, আগামী দিনের ক্লাসটা বড় হবে। তাহলে এই গেল, কারণ এগুলো তো আমি করতে পারবো না, অর্ধেক করে অর্ধেক আমি ছাড়াতে পারবো না। এইটা আমার যেটা হবে সেটা হচ্ছে, ইনি বেশি বুঝে গেছেন, এটা স্টুডেন্ট এটা দেব। আচ্ছা, এটা ডিস্টার্ব পাকাইছে কীভাবে? একটা ডিস্টার্ব আসছে, দাঁড়াও এটা ডিলিট করে দিই, ডিস্টার্বটা উপর থেকে আসছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আইডি বলে দিচ্ছে, যে কালার দিয়েই বলে দিচ্ছে কিন্তু, হ্যাঁ, যে এটা আসলে ঠিক না। এই টিউটোরিয়ালটা খুব ভালো মতো আগে দেখবা। কি হলো? সে ডবল বানাই ফেলছে কেন? আচ্ছা, এর মধ্যে যেটা আমি দিব সেটা হচ্ছে স্টুডেন্ট এজ, এই যে এখানে কোটেশন দিনই একটা, ও বারবার ওই যে মিল করতে চাচ্ছে এর সাথে, ওই জন্য একটা বেশি দিয়ে ফেলছে স্টুডেন্ট এজ। ঠিক আছে, আর বাটন টাটন তো এমন যেমন থাকবে সেমনই থাকবে। তাহলে আমরা ডেটাটা হোয়াইলের মধ্যে রাখলাম লুপ, তাহলে সে একটা করে কি স্টুডেন্ট নাম নিয়ে আসবে, ইমেল দেখাবে, এজ দেখাবে, ঘুরে আবার সে এখানে কিন্তু আইটাই কিছু দেওয়া লাগে না। ক্লিয়ার? তাহলে সেভ করলাম, ডাটা দেখানোর কথা যদি সব ঠিক থাকে, এতগুলো ডাটা দেখাবে না। তো আবার একটা দিয়ে আসি নাকি? রকিন দিলাম আন্দাজে, হ্যাঁ দিলাম, সবই আসছে। তো লাস্টের ডাটা কোনটা এখানে? রকিনটা না? তাহলে আমি লাস্টের ডাটাটা চাচ্ছি আগে, স্বাভাবিক তাই হওয়া উচিত। তাহলে এখানে আমি তো কুয়েরিটা করছি না, ডাটা তো টাইম নিয়ে আসছে কুয়েরি, তাহলে এখানে আমি দেবো অর্ডার বাই। কোন অর্ডারে আসবে? আইডি মনে আছে? যেটা পরে যায় তার আইডিটা সবসময় বেশি হয়। অর্ডার আইডিটা কি দেবো? অর্ডার আইডিটা হবে DESC, ডিসেন্ডিং। তার মানে কি? বড় থেকে ছোট, আর কিছু না। এখন তো যা কাজ হচ্ছে সব কুয়েরিতে কাজ হচ্ছে, রকিন উপরে উঠে পড়বে। এই রে বাপরে বাপ, কি অর্ডার বাই DESC, অর্ডার বাই আইডি। এটা কি আইডি বলো তো? আমরা আইডি হিসাবে দিয়েছিলাম, নাম কি ছিল? স্টুডেন্ট আইডি। না, শুধু আইডি নেবে নাকি? ও তো চিনবে না আইডি কি জিনিস। STUDENT, স্টুডেন্ট আইডি। ক্লাসটা ভালো করে দেখবা,
আশা করা যায় ট্রাবল হবে না কোনো। হ্যাঁ, রকিন উপর এটা আসছে, আরও একটা দিয়ে আসি, দাঁড়াও। ফিরোজ, এত কষ্ট তখন করলামই, আর একটু বসতে কি সমস্যা নাকি? ফিরোজ আর তবে আজকের ক্লাস হলো সব থেকে ঠিক আছে, ফিরোজ উপরে, তারপরে রকিন, তারপরে সবুজ। তাইলে আমরা আগামী দিন যে কাজ করবো সেটা হচ্ছে আপডেট আর ডিলিটের কাজটা করবো। আজকে এই কাজটা হলো, আপডেট আর ডিলিটের কাজ করলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, ক্রিয়েট আর রিড করলাম।